পরীর চোখের জল। একটি রূপকথার গল্প। অনেক অনেক দিন আগে পাহাড়ে ঘেরা এক ছোট্ট রাজ্য ছিল, নাম তার নীলপুর। রাজ্যটির মাঝখান দিয়ে বয়ে যেত এক জাদুকরী নদী, যার জল সবসময় নীলচে আলোয় ঝিকিমিকি করত। কেউ জানত না কেন এই নদীর জল এত নীল। কেউ বলতো নদীর নিচে নাকি নীল রত্ন আছে, কেউ বলতো সেখানে এক নীল পরী বাস করে, যার চোখের জলেই নদীটা নীল হয়েছে। রাজ্যের মানুষ নীল নদীকে শ্রদ্ধা করত। তারা প্রতিদিন ভোরে এসে নদীর জলে স্নান করত, ফুল ভাসিয়ে প্রার্থনা করত। কিন্তু রাজ্যের এক কিশোর ছেলে, নাম রিহান, এসব বিশ্বাস করত না। সে বলতো পরী টরি বলে কিছু নেই, সবই কল্পনা। রিহান ছিল কাঠুরে বাবার ছেলে। ছোটবেলা থেকেই সে জঙ্গলে কাঠ কেটে বিক্রি করত। জীবনের কষ্ট তাকে বাস্তববাদী করে তুলেছিল। তবে তার মায়ের একটা কথা সে সবসময় মনে রাখত, রিহান, নদীর দিকে রাগ করো না, ও নদী আমাদের জীবন। একদিন বিকেলে সূর্য পশ্চিমে ঢলে পড়েছে, আকাশে কমলা আলো। রিহান নদীর পাড়ে বসেছিল, ক্লান্ত দেহে। হঠাৎ তার চোখে পড়ল নদীর মাঝখান থেকে একটা আলো বের হচ্ছে, যেন নীল রঙের তারার মতো ঝলমল করছে। সে অবাক হয়ে দেখল আলোর ভেতর থেকে এক মেয়ে ধীরে ধীরে ভেসে উঠছে। তার গায়ে নীল রঙের পোশাক, চুলে মুক্তোর মতো ফোঁটা, আর চোখ দুটি যেন আকাশের রঙে ভরা। রিহান হতভম্ব হয়ে জিজ্ঞেস করল, তুমি তুমি কে? মেয়েটি মৃদু হেসে বলল, আমি নীল নদীর পরী। আমি এসেছি তোমাকে দেখতে। রিহান হতবাক, আমাকে দেখতে? কিন্তু আমি তো কেউ নই। পরী মৃদু হাসল, তুমি বিশ্বাস করো না বলে আমি কষ্ট পাই। এই নদী আমার হৃদয়, আর তুমি প্রতিদিন এই নদীর পাশে বসে আমার কথা অস্বীকার করো। রিহান লজ্জায় মাথা নিচু করল, আমি তো কখনো কষ্ট দিতে চাইনি। আমি শুধু ভাবতাম যা দেখা যায় না তা সত্যি নয়। পরী বলল, সব সত্য চোখে দেখা যায় না রিহান, কখনো কখনো অনুভূতি সত্য লুকিয়ে থাকে। তারপর হঠাৎ আকাশে ঝড় উঠল, কালো মেঘে ঢেকে গেল চারদিক। নদীর জল ফুলে উঠতে লাগল। পরী রিহানের হাত ধরে বলল, আমাকে সাহায্য করো রিহান, দুষ্ট জাদুকর অর্ণব আমার শক্তি কেড়ে নিতে আসছে। যদি সে আমার চোখের জল পায়, তবে সেই এই নদী শুকিয়ে দেবে। রিহান ভয় পেয়ে গেল, কিন্তু বলল, আমি তোমাকে বাঁচাবো। কি করতে হবে বলো? পরী বলল, জঙ্গলের শেষ প্রান্তে একটা পুরনো পাহাড় আছে, তার গুহার ভিতর একটা নীল পাথর লুকানো আছে। ওটাই আমার প্রাণ শক্তি। তুমি ওটা নিয়ে এসো, আমি নদীর তীর দিয়ে তোমাকে পথ দেখাবো। রিহান সঙ্গে সঙ্গে ছুটল। বাতাসে বৃষ্টি, বজ্রপাত, কিন্তু সে থামল না। নদীর জল যেন পথ দেখিয়ে তাকে এগিয়ে নিচ্ছিল। যেখানেই সে পা রাখল, সেখানে নীল আলো জ্বলত। অবশেষে সে পৌঁছল পাহাড়ের কাছে। গুহার মুখে অর্ণব দাঁড়িয়ে, দীর্ঘ দাড়ি, কালো পোশাক, চোখে আগুনের দৃষ্টি। অর্ণব গর্জে উঠল, তুই এক মানব ছেলে, সাহস হলো আমার পথে আসার? রিহান বলল, তুমি পরীর শক্তি নিতে পারবে না, এই নদী আমাদের জীবন। অর্ণব মন্ত্র পড়তে লাগল, কালো ধোঁয়া ছড়িয়ে গেল চারপাশে। রিহান মাটিতে পড়ে গেল। হঠাৎ নদীর জলের মতো এক কণ্ঠস্বর তার কানে ভেসে এল, রিহান, সাহস হারিও না, আমার চোখের জল তোমার হৃদয়ে আছে। রিহান চোখ খুলে দেখল তার বুকের ওপর একটা ছোট নীল ফোঁটা জলজল করছে। সে উঠে দাঁড়িয়ে দুই হাতে সেই আলো ধরে অর্ণবের দিকে ছুঁড়ে মারল। মুহূর্তেই আলো অর্ণবকে ঘিরে ফেলল। তার চিৎকারে গুহা কেঁপে উঠল, আর সে অদৃশ্য হয়ে গেল ধোঁয়ার মতো। সব থেমে গেল। বৃষ্টি থামল, আকাশ পরিষ্কার। রিহান ক্লান্ত দেহে গুহার ভেতর থেকে নীল পাথরটা তুলে নিল। যখন সে নদীর পাড়ে ফিরল, নীল পরী দাঁড়িয়ে আছে, মুখে মৃদু হাসি। তুমি আমাকে বাঁচালে রিহান, পরী বলল, তোমার সাহসেই এই নদী বেঁচে গেল। রিহান হাসল, আমি শুধু তোমার চোখের জল রক্ষা করেছি। পরী মৃদু হেসে বলল, আমার চোখের জল দুঃখের নয় রিহান, ওটাই এই নদীর প্রাণ। আমি যখন কাঁদি তখন নদী বাঁচে, কারণ আমার ভালোবাসা এই জলে মিশে আছে। তারপর পরী ধীরে ধীরে নদীর জলে মিলিয়ে গেল। রিহান নদীর দিকে তাকিয়ে রইল, জলটা আবার নীল আলোয় ঝিকিমিকি করছে। সেদিন থেকে রিহান প্রতিদিন সকালে নদীর তীরে ফুল ভাসাত আর বলতো, নীল পরী, আমি জানি তুমি আছো। এই নদীর জলে তোমার হৃদয় আর আমাদের জীবনের ভালোবাসা। বছর কেটে গেল, নদী আর শুকায়নি। গ্রামের মানুষ বলতো, নীল পরীর চোখের জল এখন চিরদিনের জন্য আশীর্বাদ হয়ে আছে। আর রিহান, সে হয়ে উঠল নীলপুরের রক্ষক, যে নদীর দিকে তাকিয়ে সবসময় হাসত, কারণ সে জানত সেই হাসির আড়ালে কোথাও জলের গভীরে নীল পরী এখনও তার দিকে তাকিয়ে আছে।